গিন্নিমা, গিন্নিমা, এখন কেমন বোধ করছেন? জ্বর বোধ করে কিছুটা কমেছে কবিরাজ মশাই, কিন্তু শরীরটা বড় দুর্বল লাগছে। বেশ, আপনি বিশ্রাম নিন গিন্নিমা, আমি আসি। ওই বেলা এসে আবার দেখে যাব ক্ষণ। আচ্ছা কবিরাজ মশাই, আপনাকে বেশ চিন্তিত লাগছে। রেণুকার কি হয়েছে বলুন তো? মানে কিছু চিন্তার বিষয় রয়েছে নাকি? জমিদার বাবু, এই যে গিন্নিমার প্রতি মাসে একবার করে জ্বর হয়, আপনার এটা দেখে আশ্চর্য বোধ হয় না? আশ্চর্য বোধ হবে কেন? শরীর খারাপ তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু তাই বলে প্রতি মাসে? আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি প্রতি মাসের অমাবস্যার পরদিনই গিন্নিমার জ্বর আসে। কবিরাজ মশাই, এটা আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? তা তো জানি না জমিদার বাবু, কিন্তু আমার মনে হয় প্রতি অমাবস্যার রাতে গিন্নিমার সাথে এমন কিছু একটা ঘটে যার জন্য পরদিন তার জ্বর চলে আসে। কিছু ঘটে মানে? আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না জমিদার বাবু, কিন্তু একটা খটকা তো রয়েই যাচ্ছে। ভোলা, এই ভোলা, এইভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা, সর্বনাশ হয়ে গেছে। দারোয়ানের 7 বছরের ছেলে বঙ্কু 3 তলার পুকুরে ডুবে গেছে। আমি অন্য চাকরদের ডাকতে এসেছি। কি 3 তলার পুকুরে ডুবে গেছে? কিন্তু ঠিক আছে, চল তো দেখি, চল। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো! আমার একমাত্র ছেলেটা কোথায় গেল গো? দাদা দাদা দাদা, শান্ত হও দাদা, শান্ত হও। ওই দুজন ছোকরা তো জলে নেমেছে, আরে ওরা বঙ্কুকে নিয়ে উঠে আসবে, দেখো তুমি, দেখো। আমার বঙ্কু একটু আগেই খোকাটাও জলের উপরে হাত পা ছুটছিল, এখন যে আর দেখা যাচ্ছে না। ওরে ওরে, তোরা কি কিছুই করতে পারলি না? কাকা, কাকা ক্ষমা করো কাকা, জল এতটাই গভীর যে কিছু বোঝা যাচ্ছে না। বঙ্কু, আমার বঙ্কু। আরে আমার তো মনে হয় এসব না করেও পুকুরটাকে বুঝিয়ে ফেললে হয় না, তাহলে তো কিছু সুবিধা হতে পারে নাকি? না না না, পুকুর বুঝিয়ে ফেলা যাবে না, সেটা কখনোই সম্ভব নয়। কি বলছেন গিন্নিমা? নইলে আমার ছেলেটাকে কিভাবে ফিরে পাবো? এখনো বেশি সময় হয়নি, এখনো বেশি সময় হয়নি, কিন্তু এর বেশি দেরি হলে তো। ও, আমি কি বলেছি তোমার ছেলেকে বাঁচানো যাবে না? আমি তোমার ছেলেকে উদ্ধার করে আনবো, তুমি চিন্তা করো না। কেউ কিছু বলার আগেই রেণুকা নিমেষে পুকুরের জলের মধ্যে ঝাঁপ দিল। যেত বঙ্কু, আমার বঙ্কু, আমার 7,000 ধন, আমার মালিক বঙ্কু। কিন্তু কিন্তু ও তো অজ্ঞান হয়ে আছে। ওর পেটে জল ঢুকে গিয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। ওর পেটে চাপ দিয়ে জল বের করতে হবে, তবেই জ্ঞান ফিরে আসবে। আরে আরে, তাড়াতাড়ি এখানে শুয়ে দাও, ওর পেটে চাপ দিয়ে জল বের করতে শুরু করি। বঙ্কু, আমার বঙ্কু, 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 তুই ঠিক আছিস তো বাচ্চা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি বাবা। গিন্নিমা, গিন্নিমা, আপনি যে অসম্ভবকে সম্ভব করে দিলেন। ধন্য ধন্য আপনি গিন্নিমা, ধন্য। আপনি কোনো মানুষ নন, আপনি সাক্ষাৎ দেবী গিন্নিমা।
আপনার জন্য আমার ছেলেটা প্রাণ ফিরে পেল। জয় গিন্নিমা, জয় গিন্নিমার জয়, জয় গিন্নিমার জয়। জয়। নিজের প্রাণ সংকটে ফেলে গিন্নিমা প্রজাদের প্রাণ রক্ষা করেছেন। সত্যি সত্যি আমরা ধন্য, আমরা ধন্য। আরে তোমরা তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ, এ তো আমার কর্তব্য। গিন্নিমার আচরণ দেখে সত্যি খুব অবাক লাগছে। এতদিন তো কেবলমাত্র খটকা ছিল, কিন্তু এবার যেন সন্দেহ জোরালো হচ্ছে। এক দারোয়ানের ছেলেকে রক্ষা করার জন্য তার এত আগ্রহ কিসের? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না কবিরাজ মশাই, আপনার কথায় বিশ্বাস করব নাকি করব না। হ্যাঁ জমিদার বাবু, গিন্নিমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যে আমি তার বিষয়ে মিথ্যে অপবাদ দেব। আমি কেবলমাত্র নিজের সন্দেহের কথাই বলছি। রেণুকার এই প্রতি মাসে জ্বর হওয়ার বিষয়ে যে আমার কখনো সন্দেহ হয়নি তা নয়, কিন্তু তার পেছনে যে কোনো গুরুতর কারণ থাকতে পারে সেটা আমার মনে হয়নি। জমিদার বাবু, আপনি চাইলে নিজেই এই সন্দেহের যাচাই করে নিতে পারেন। এই তো 2 দিন পরেই ঘোর অমাবস্যা, আপনি সেদিন রাতে সজাগ থাকবেন, তারপরে দেখুন কি হয়। আপনার কথা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তবুও নিজের সন্দেহ দূর করবার জন্য এটা আমাকে করতেই হবে। তার মানে কবিরাজ মশাইয়ের কথাই কি সত্যি? বেশ, আজকে আমি সব কিছু নিজের চোখে দেখতে চাই। অন্ধকার পথের মধ্যে দিয়ে এক অশরীরীর মতো রেণুকা হেঁটে চলেছে, কিন্তু সে জানে না তাকে অনুসরণ করছে জমিদার। ধীরে ধীরে সেই তিলতলার পুকুরের কাছে এসে রেণুকা যেন থমকে গেল। একবার চারিদিকে তাকিয়ে জলের মধ্যে নেমে গেল সে। এই রাতে অন্ধকারের মধ্যে রেণুকা পুকুরের ঠান্ডা জলে নেমে গেল, কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? দেখি সে কি করে। এই বলেই জমিদারও সেই জলের মধ্যে ধীরে ধীরে নেমে গেলেন। নিচের দৃশ্য দেখে তিনি যেন আঁতকে উঠলেন। এসে গেছি, আমি আবার তোর কাছে এসে গেছি। দেখ, প্রতিবারের মতো তোর রক্ত তৃষ্ণা মেটাতে আমি এসে গেছি। নে নে আমার রক্ত, নে 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 আমার রক্ত নে। দাঁড়াও, এই রাতে কোথা থেকে আসছো তুমি? তুমি তুমি এখানে কেন? আমাকে এই সময় এখানে দেখবে আশা করবি, তাই না? আমি আমি ওই তো ঘুম আসছিল না, তাই তাই একটু পায়চারি করতে গিয়েছিলাম। হ্যাঁ, পায়চারি করতে গিয়েছিলাম। মিথ্যে মিথ্যে মিথ্যে! আর কত মিথ্যে বলবে রেণুকা? আর কত লুকাবে আমার থেকে? ছি 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 ছি! তুমি তুমি কি কি বলছো? আমি আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি আমি সত্যি বলছি। আর এটা কি? এটা কি হয়েছে হাতে? হাঁটতে গেলে এইরকম ক্ষত হয় বুঝি? মিথ্যে বলে কোনো লাভ নেই রেণুকা, আমি নিজের চোখে সব দেখেছি, সবটা। উফ, কি দৃশ্য! ওগো, তুমি আমাকে ভুল বুঝছো। একটিবার আমার কথা শোনো লক্ষ্মীটি। চুপ করো রেণুকা, তুমি চুপ করো।
আমার আড়ালে তুমি শয়তানের উপাসনা করো। ছি 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 ছি, এসব আমার জন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে তোমার জাত, তোমার কুলের খোঁজ খবর না নিয়ে তোমাকে বিয়ে করাটা। ওগো ওগো, আমি কোনো অন্যায় করিনি। আমি তো সকলের প্রাণ রক্ষার জন্য এরকম করে, বিশ্বাস চুপ করো। করো রেণুকা, তোমার লজ্জা লাগা উচিত। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি একটিবার আমার কথা শোনো। আমি কোনো অন্যায় করিনি। আমি যেটা করেছি সেটা বাধ্য হয়েই করেছি। এটাই যে আমাদের পরিবারের পরম্পরা, প্রাচীন কাল থেকে এটাই হয়ে আসছে। তার মানে? ওই 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 পুকুরের মধ্যে বাস করে তিলকেশ্বরী। আমার বংশধররা ওই দেবীর আরাধনা করত, আর প্রতি অমাবস্যার রাতে দেবীকে নিজের রক্তের আহুতি দিত। বহু যুগ ধরে এটাই চলে আসছে। এখন আমি এই বংশের বংশধর, তাই আমাকে নিজের রক্তের আহুতি দিতে হয়, নইলে নইলে গোটা গ্রামের উপরে নেমে আসবে ভয়ানক বিপদ, অমঙ্গল। এসব শুধু অন্ধবিশ্বাস রেণুকা। এইসব কুসংস্কারের শেষ হওয়া দরকার। তুমি আর ওইখানে যাবে না, কখনো নয়। না 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 না, এ তুমি কি বলছো? এটা করলে যে সর্বনাশ হয়ে যাবে, গোটা গ্রামের উপরে বিপদ নেমে আসবে। কিচ্ছু হবে না রেণুকা, আমি এইভাবে তোমাকে প্রতি অমাবস্যায় নিজের রক্ত দিতে দেব না। আজকে তুমি দিচ্ছ, কাল কি আমাদের সন্তানরাও এই কাজ করবে? তুমি কখনো নয়, না 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 না, কখনো নয়। তুমি কেন বুঝতে পারছো না? আমার রক্ত না পেলে ওই শয়তান দেবী যে সবকিছু তছনছ করে দেবে। ওকে দেবী বলো না রেণুকা, ও নরকের রানী। নইলে সন্তানদের রক্ত কোন মা গ্রহণ করে? হ্যাঁ, কোনো মা গ্রহণ করে না। আমি আর তর্ক করতে চাই না রেণুকা। ওগো ওগো, এরকম করো না, সব শেষ হয়ে যাবে গো। এই কুসংস্কারকে ভঙ্গ করতে যদি সব শেষ হয় তবে তাই হোক, আমি পরোয়া করি না। কিন্তু তুমি আর কোথাও যাবে না। না 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 না, শোনো আমার কথা, একটিবার শোনো। এরকম করো না, পেয়াদা, শোনো আমার পেয়াদা, কথা। কে আছিস রে? আজকে থেকে গিন্নিমা একটা ঘরে বন্দি থাকবে, আর সর্বক্ষণ তার ঘরের বাইরে পাহারা থাকবে। এরপরেই জমিদার রেণুকাকে একটা ঘরে বন্দি করে দিলেন। এইভাবেই কাটতে থাকলো দিন। কিন্তু মাসের প্রথম অমাবস্যা পেরোতেই বাঁধল গন্ডগোল। হঠাৎই এক রাতে গ্রামের 5 জন লোকের অপমৃত্যু হলো। সারা গ্রামে কান্নার রোল পড়ে গেল। এটা কি করে হলো বৈদ্য মহারাজ? এতগুলো লোক একসাথে মারা গেল কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। কাল অবধি তো ওরা একদম ঠিক ছিল, হঠাৎই এক রাতের মধ্যে। বৈদ্য মহারাজ, কাল অমাবস্যা ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, কিন্তু এই বিষয়ের সাথে সেটার কি সম্পর্ক? সেটা তো আমিও বুঝতে পারছি না বৈদ্য মহারাজ, কিন্তু বুঝতে চাইছি। যদি রেণুকার কথা ঠিক হয় তাহলে তো। জমিদারের অনুমানই ঠিক হলো। পরপর 2টো অমাবস্যাতেই যখন এক অবস্থা হলো, তখন জমিদার ভয় পেয়ে গ্রামের প্রান্তে বসবাসকারী গুরুদেবের কাছে গিয়ে হাজির হলেন। সবকিছু শুনে গুরুদেব গম্ভীর হয়ে বললেন, জমিদার, তুমি আমার কাছে আসতে যে দেরি করে ফেলেছ। তার মানে এখন কি আর কিছুই করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব জমিদার। আগে একটা কথা বলো তো, বিয়ের আগে তুমি তোমার স্ত্রীর বিষয়ে কোনো খবরাখবর নাওনি? আগে না গুরুদেব, ও বলেছিল ও অনাথ, আর তাছাড়া ওর রূপের সৌন্দর্যের মোহে বিয়ে করে নিয়েছিলে, তাই তো? কিন্তু তুমি জানো না সেই সবই মায়াজাল। আপনি কি বলছেন গুরুদেব? ঠিকই বলছি, সেসব নিজেই পরে বুঝতে পারবে। কিন্তু সবার আগে পুকুরের নিচে সেই গুপ্ত দরজা বন্ধ করে দিতে হবে। পুকুর বুঝিয়ে তার উপরে মা জগদম্বার মন্দির নির্মাণ করো তুমি। বেশ, তাই হবে গুরুদেব। ভয় পেও না জমিদার, আমি তোমার সাথে থাকব। গুরুদেবের আদেশ অনুসারে সেই পুকুরের জল বের করে তার উপরে বিশাল মন্দির নির্মাণের কাজ শুরু হলো। সেদিন জমিদার রেণুকাকে এই সংবাদ দেওয়ার জন্য তার ঘরে ঢুকতেই
চমকে উঠলেন। রেণুকা, 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 তুমি কোথায়? কোথায় তুমি রেণুকা? রেণুকা! এটাই তো হওয়ার ছিল জমিদার। ওই পুকুরের জল বের করে নিয়ে পাতালের দরজা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে ওর ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছে। মানে দয়া করে পরিষ্কার করে বলুন গুরুদেব, আমি যে কিছুই বুঝতে পারছি না। বলছি তুমি যাকে বিয়ে করেছিলে সে কোনো সাধারণ স্ত্রীলোক নয় জমিদার। সে নরকের থেকে উঠে আসা এক পিশাচিনী। তবে তার বয়স কত তা কেউ জানে না। যুগের পর যুগ ধরে সে এইভাবেই নিজের বাসনাকে তৃপ্ত করছে। আজকে থেকে আমি রামপুরের জমিদার গিন্নি। এবার এখানে থেকেই আমি নিজেকে আরো সুন্দর করে তুলব, নিজের যৌবনকে চিরস্থায়ী করব। শুধু নিজের কথা ভাবলেই যে চলবে না, আমার কিন্তু রক্ত চাই। প্রতি অমাবস্যায় রক্ত চাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সেই জন্যই তো এই বাড়িতে বিয়ে করে এসেছি। জমিদার বড় সাদাসিধে মানুষ, তার দৃষ্টি এড়িয়ে এই কাজ করতে আমার অসুবিধা হবে না। তোর সুবিধা অসুবিধায় আমার কিচ্ছু যায় আসে না। আমার চাই রক্ত, শুধু রক্ত। রক্ত দিয়ে ওই পুকুরে চান করে উঠে এলেই আমি আরো রূপবতী হয়ে উঠব। আমার বয়স বাড়বে না, আর ধীরে ধীরে আমি অমর হয়ে যাব, অমর হয়ে যাব। কিন্তু গুরুদেব, আমাকেই কেন? আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। কারণ তুমি জমিদার। তোমার কাছে সুখ সাধনের কোনো অভাব নেই। তোমার আগে বহু লোকের সাথেও সংসার করেছে। সত্যি হয়তো অমর হয়ে যেত, কিন্তু বাদ সাধলো তোমার বৈদ্য। তার মানে ওই পুকুর বুঝিয়ে তার উপরে মন্দির নির্মাণের জন্যই ওর মৃত্যু হলো? মৃত্যু নয়, বিনাশ বলো জমিদার, বিনাশ। পিশাচিনীদের মৃত্যু হয় না। এবার যাও, ওই কঙ্কালকে পুড়িয়ে দাও, আর কোনো ভয় নেই তোমার। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। আপনার জন্য আমি এই বিপদ থেকে মুক্তি পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ।